মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের পোর্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা। রোববার দুপুরে বিআইডব্লিউটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা দেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডাক্তার এম এ সাখাওয়াত হোসেন, শিল্প ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ শেখ বশির উদ্দিন। বৈঠকে উপস্থিত থেকে শিমুলিয়াঘাট এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। উপদেষ্টারা জানান, শিমুলিয়াকে আন্তর্জাতিক মানের নৌবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি বাস্তবিত হলে দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন ধারা উন্মোচিত হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, ডিআইজি ঢাকা রেঞ্জ মোহাম্মদ রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুজ জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, নৌপুলিশের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান এবং লৌহজং উপজেলার ইউএনএ মোহাম্মদ নেসার উদ্দিন। এই ইউনিয়ন পরিকল্পনায় বাস্তবায়নের মাধ্যমে শিমুলিয়া ঘাট দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌ পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PI ৭২ টিভি।